ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রস। তো আজকে আমাদের সিডিপি সিরিজের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে ওয়াই ইজ সিডিপি ইম্পর্টেন্ট ফর টিচার্স। ওই ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে প্রথমে ওই ভিডিওটা দেখবে, দেন এই ভিডিওটা দেখবে যে তোমাদের অ্যাজ এ টিচার সিডিপি কেন এত ইম্পর্টেন্ট। তোমরা জানো যে তোমাদের আউট অফ 150 90 মার্কে কী থাকে না সিডিপির কোয়েশ্চেন্স। তার মানে টিচিং ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে কিন্তু সিডিপি খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা কি জানবো না হোয়াট ইজ সিডিপি। তাহলে আগে প্রথমে সিডিপি কি সেটা আগে জানবো, দেন এর সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা। তাহলে দেখো, প্রথমে দেখো, সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। চলো আমরা শুরু করি। তাহলে দেখো, এই সিডিপি এটাকে যদি আমি এর ফুল ফর্ম বলি তোমাদের, তাহলে কি হয়ে যাবে না চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। এবার দেখো, এটাকে যদি আমি সেপারেট করে বলি, তাহলে বাংলাতে যদি বলি তাহলে চাইল্ড মানে হচ্ছে শিশু, ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, আর পেডাগগি মানে হচ্ছে শিক্ষা বিজ্ঞান। এবার দেখো, আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিফাইন করছি। তাহলে শিশু, এই শিশুকে দেখো, শিশু কারা না, আমরা যদি আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে বলি তাহলে শিশু হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের সংবিধানের ধারা 45 নং ধারা অনুযায়ী, 45 নং ধারা অনুযায়ী তোমরা জানো আর্টিকেল 45-এ এটা ডিফাইন করা আছে। কি বলা আছে না ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। কত বছর না 14 বছর বয়সের নিচের সমস্ত শিশুকে আমরা মানে মানুষকে আমরা কি বলবো না শিশু বলবো, কারণ ওখানে কি বলা আছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। তাহলে দেখো, সংবিধান অনুযায়ী তাহলে আমরা কি বলবো না 14 বছর বয়সের নিচে থাকা প্রত্যেক মানুষই শিশু। তাহলে কি বললাম তোমাদের যে 14 বছর বয়সের নিচে থাকা প্রত্যেক মানুষই হচ্ছে শিশু, এটা আমাদের সংবিধান অনুযায়ী। তাহলে এই ধারা 45 নং ধারা অনুযায়ী আমরা জানি যে কি না 14 বছরের বয়স পর্যন্ত প্রত্যেক শিশুকে কি করতে হবে না বিনামূল্যে শিক্ষা দিতে হবে। এবার তোমরা জানো আরেকটা আর্টিকেল আছে আমাদের সংবিধানে, সেটা হচ্ছে 21-এ, যেখানে বলা হয়েছে শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার অর্থাৎ রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, এডুকেশন, এখানে সি আছে, এডুকেশন, এইটাকে কি করা হয়েছে না মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কি বললাম, শিশু বলতে আমরা কি বুঝি না 14 বছর বয়সের নিচে থাকা প্রত্যেক মানুষই হচ্ছে শিশু আমাদের সংবিধান অনুযায়ী। যেহেতু আমরা ইন্ডিয়ান, ওই জন্য আমরা ইন্ডিয়ান কনটেক্সটেই কিন্তু পড়বো, সিআরসির কথা কিন্তু আমরা এখানে আনবো না। তাহলে কি বললাম যে আমাদের ধারা 45 নং ধারা অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে কি করতে হবে না বিনামূল্যে শিক্ষাদান দিতে হবে। এবং দেখো 21-এ নং ধারাতে বলা হয়েছে যে শিক্ষার অধিকার, যেটা রাইট টু এডুকেশন, সেটা হচ্ছে একটা মৌলিক অধিকার, মানে তোমার ফান্ডামেন্টাল রাইট। তারপর নেক্সট হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, যেটাকে আমরা কি বলবো না বিকাশ। তাহলে বিকাশ কি, তাহলে তোমরা জানো যে বিকাশ হলো অর্থাৎ ডেভেলপমেন্ট বলেছিলাম তোমাদের, এটা একটা কি না ওভারঅল চেঞ্জেসটাকে আমরা কি বলি ডেভেলপমেন্ট। তার মানে জন্মের পর থেকে, জন্মের পর থেকে, জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী, জীবনব্যাপী বলেছিলাম যে এটা হয়
তোমরা বলেছিলাম যে লাইফ লং ডেভেলপমেন্ট আমাদের সারা জীবন কিন্তু চলতে থাকে। তারপর বলেছিলাম নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে কন্টিনিউয়াস। চিহ্ন সামগ্রিক ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে তোমাদের ডেভেলপমেন্ট। পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা কি বলবো? ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট কি বললাম না, শিশুর জন্ম থেকে জীবনব্যাপী তোমার নিরবিচ্ছিন্ন গুণগত পরিবর্তনের প্রক্রিয়াই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। এটাকেই বলবো আমরা বিকাশ। তাহলে প্রথমে তোমাদের আমি কি বললাম? চাইল্ড মানে শিশুরকে ডিফাইন করলাম, তারপর বিকাশকে, এবার কি পড়বো না পেডাগগিকে। তাহলে দেখো এই পেডাগগি, শিক্ষা বিজ্ঞান হচ্ছে কি না, শিক্ষা বিজ্ঞান হচ্ছে পেডাগগি হলো, পেডাগগি ইজ দ্য আর্ট। এর আগের প্রিভিয়াস ভিডিওতেও তোমাদের বলেছি যে পেডাগগি ইজ দ্য আর্ট or science or profession of teaching তার মানে কি করা হয় যে তোমাকে পেডাগগি এই জন্যই পড়া হয়, পেডাগগি হচ্ছে কি না শেখানোর একটা কি না আর্ট বলতে পারো, সায়েন্স, অর্থাৎ তুমি যে কিভাবে একটা স্টুডেন্টকে শেখাবে, তাই তো, সেটার যে পদ্ধতি, বেস্ট মেথড কি, কিভাবে পড়ালে শিশুরা বুঝতে পারবে, সেটাই হচ্ছে কি না শিক্ষা বিজ্ঞান। অর্থাৎ শেখানোর বিজ্ঞানটাকেই আমরা বলবো শিক্ষা বিজ্ঞান বা পেডাগগি। যদি সিম্পল ভাষায় বলি আমি পেডাগগি, তাহলে কি বললাম যে শিক্ষা বিজ্ঞান, অর্থাৎ মানে শিক্ষার যে বিজ্ঞান সেটাকেই বলবো আমি কি না শিক্ষা বিজ্ঞান। তুমি টিচার কি করবে? শেখাবে, স্টুডেন্টকে কি করবে? শেখাবে। তাহলে পেডাগগি তোমাকে কি করে না, পেডাগগি হচ্ছে তোমাকে সেই নলেজটা দেয় যে তুমি কিভাবে মানে কোন মেথড বা কোন টেকনিক ইউজ করলে তুমি কি করতে পারবে না ছাত্রকে ভালোভাবে শেখাতে পারবে। ওই জন্য সবাই কিন্তু টিচার হতে পারে না, সবাই কিন্তু ভালো শেখাতে পারে না। তোমাকে এই যে প্রফেশনাল কোর্সটা করানো হয়, তোমার ডিএলএড বা বিএড কেন করানো হয়? কারণ তুমি যে টিচিং ওরিয়েন্টেড জব করবে, যখন তুমি টিচার হবে, তাহলে ছাত্রকে তোমাকে তো শেখাতে হবে। তাহলে শেখার যদি তুমি বিজ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান না থাকে, তাহলে তুমি কিন্তু ভালো টিচার হতে পারবে না। সেই জন্য কি করতে হবে না তোমাকে এই পেডাগগি সম্পর্কে, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সম্পর্কে তোমার কিন্তু জ্ঞান থাকতে হবে। ওই জন্য পেডাগগি কি বললাম? পেডাগগি ইজ দ্য আর্ট অর সায়েন্স অর প্রফেশন অফ টিচিং। তো এটাই ছিল তোমাদের সিডিপি। তো অনেকেই কিন্তু এই সিডিপি কথাটার মানেই বুঝতে পারে না, ঠিক আছে, যে সিডিপি কি। তো হোপ তোমরা এরপর আশা করি আর বুঝতে তোমাদের সমস্যা হবে না। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে এই সিডিপিটাকে বুঝিয়ে দিলাম কি না সিডিপির সি হচ্ছে চাইল্ড, ডি হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড পি হচ্ছে কি না পেডাগগি। তাহলে চাইল্ড হচ্ছে মানে বললাম আমি তোমাদের শিশু, ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, আর পেডাগগি মানে হচ্ছে শিক্ষা বিজ্ঞান। তাহলে কি বললাম যে শিশুকে আমি যদি ডিফাইন করি, তাহলে আমাদের কি বললাম সংবিধানের 45 নং ধারা অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুকে কি করতে হবে না বিনামূল্যে শিক্ষাদান করতে হবে। এটা আর্টিকেল 45-এ বলা আছে আমাদের। তার মানে বুঝতে পারছি 14 বছর বয়সের নিচে থাকা প্রত্যেক মানুষই হচ্ছে কি না শিশু। তারপর আরেকটা আর্টিকেল আছে আমাদের সংবিধানে, সেটা কি বললাম তোমাদের 21-এর এ আর্টিকেল, যেখানে বলা হয়েছে কি না শিক্ষার অধিকার, অর্থাৎ রাইট টু এডুকেশন হচ্ছে তোমার একটা ফান্ডামেন্টাল রাইট, মানে হচ্ছে মৌলিক অধিকার। নেক্সট কি বললাম ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট হচ্ছে তোমার বিকাশ। বিকাশ কি না জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন গুণগত পরিবর্তনের প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের বিকাশ। নেক্সট হচ্ছে পেডাগগি, পেডাগগি কি বললাম পেডাগগি হচ্ছে তোমাদের শিক্ষা বিজ্ঞান, অর্থাৎ শিক্ষার যে বিজ্ঞান তুমি কিভাবে শিখাবে তার বিজ্ঞান হচ্ছে কি না পেডাগগি। তাহলে পেডাগগি ইজ দ্য আর্ট অর সায়েন্স অর প্রফেশন অফ টিচিং। তার মানে তোমার পেডাগগির যদি নলেজ থাকে তাহলে কি করতে পারবে না তুমি স্টুডেন্টকে ভালোভাবে শেখাতে পারবে। ওই জন্য যারা টিচিং ওরিয়েন্টেড জবের জন্য তোমরা কি করো
না জবের, যদি টিচিং ওরিয়েন্টেড জবকে তোমরা ক্যারিয়ার বানাও ওই জন্য তোমাদের কী করতে হয় না প্রফেশনাল কোর্স করতে হয়। কি প্রফেশনাল কোর্স না ডিএলএড বলো, বিএড বলো, এমএড বলো, এগুলো করতে হয়। কেন না তোমাকে এই যে বিজ্ঞান মানে শিক্ষার যে বিজ্ঞান এটাই শেখানো হয় যে তুমি কিভাবে স্টুডেন্টকে শেখাবে, তাই তো। তো এটাই হচ্ছে তোমাদের সিডিপির ভিডিও। হোপ এরপর তোমাদের সিডিপি কি এটা সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপর নেক্সট যেটা ভিডিও আসবে সেটা এরপর থেকে আমরা সিলেবাস নিয়ে শুরু করব, অর্থাৎ যে সিডিপির মধ্যে তোমরা জানো সাইকোলজি থেকেই আমরা শুরু করব। এরপরের যে ভিডিও সেখানে ডেফিনেশন অফ সাইকোলজি অ্যান্ড হিস্ট্রি অফ সাইকোলজি নিয়ে ডিসকাশন করব। তো তোমরা সমস্ত ভিডিও সিডিপির সমস্ত ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো কি করবে তোমরা এই ভিডিওটাকে লাইক করে দিবে, ভিডিওগুলোকে লাইক করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অনেকেই তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাই তো। এটা কিন্তু তোমাদের কোনো ফোর্স না যে করতেই হবে, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।